প্রথমে সকাল ৮টা থেকে ১২টা, তারপর ধাপে ধাপে বেড়েছে মেট্রো রেলে চলাচলের সময়। খুব অল্প সময়ে পছন্দের বাহন হয়ে উঠেছে মেট্রো রেল। এতদিন মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট মওকুফ ছিল, যার সময়সীমা ছিল গেল জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত। মেট্রো রেলের টিকিটের উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ করেছে। ফলে গতকাল থেকে মেট্রো রেলে চলাচল করতে রাজধানীবাসীকে বাড়তি ভাড়া গুনতে হবে, এমনটি জানিয়েছে রাজস্ব বোর্ড। এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সির সই করা এক চিঠিতে দাম বৃদ্ধির কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডিএমটিসিএল ভ্যাট অব্যাহতির সময়সীমা বাড়ানোর আবেদন করলেও এনবিআর এর পর্যালোচনায় দেখা যায় রূপকল্প 2041 অনুযায়ী দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান। এই কার্যক্রমগুলোর জন্য যথেষ্ট পরিমাণে তহবিল প্রয়োজন, যার প্রাথমিক উৎস প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। চিঠিতে আরও বলা হয়েছে, দেশীয় শিল্পের বিকাশ, বিকল্প পণ্য আমদানির সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য পর্যায়ক্রমে কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উন্নয়ন প্রচেষ্টা টেকসই করতে এবং কর জিডিপি অনুপাত বাড়াতে সরকারকে ধীরে ধীরে এসব সুবিধা প্রত্যাহার করতে হবে। তারই অংশ হিসাবে মেট্রো রেলের টিকিটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে। নতুন অর্থ বছরে মেট্রো রেলের টিকিটে ভ্যাট আরোপ করা হলেও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা 10 থেকে 15% ছাড় পাবেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও 3 ফুটের কম উচ্চতার শিশুরা বিনামূল্যে মেট্রো রেলে চলাচল করতে পারবে।